পশু চরিত্রের অসীমের হুঁশতাল থাকা সব বিপদ থেকে এনেছে ওপার থেকে আসা মালদের ছিল আছে থাকবে। ইটের জবাব ইটের জবাব জানো। আর তুমি ওই আয়াতটা দেখতে পেমের মতো কত কাণ্ড কোরআনে ভুল বলতে এসেছিল। অসীম তো সেদিনকার বাংলাদেশের বেড়া পার হওয়া ওর মুখের আকার ভাষা চেহারা প্রমাণ করে এমাল ওপার থেকে আসা বেড়া টপকানো সে এখন এটা আসলে না ভাই, এই তথাকথিত আরএসএস সংগঠন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠিত বর্তমান দেশের বিজেপি ডবল ইঞ্জিনের সরকারের এটা আর একটা মানুষের মগজ ঘুরিয়ে দেওয়া এসআইআর সব বিপদ থেকে এনেছে ওপার থেকে আসা মালদের। ভেবেছিল মুসলমানদের তারাও রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে বিপদ সব ওদের। বনগা, হরিণঘাটা, নদিয়া, রানাঘাট, হাবড়া, ওরা এখন মানুষের মগজ আর ওদিকে রাখবে না। বিশাল বিপদ। সে ওই বনগার শান্তনু ঠাকুর, মানে এই ফুল থেকে ওই ফুলে যাওয়া মাল, তাই তো? সে তার সঙ্গে ধস্তাধস্তি চলছে, ঘর্ষণ চলছে, মতুয়াদের সঙ্গে মারপিট চলছে। বিজেপি দেখলো আই বাস পেছনে আয়, মানে নিজের বাস নিজে নিয়েছে এসআইআর করে। সব তো ওদের দলে জিন্দাবাদ দিত ওই দিক থেকে আসা মালগুলো। আমাদের দেশের যারা এখানকার হিন্দু ভাইয়েরা ওদেরকে ওয়েলকাম, ওদেরকে অভিনন্দন। ওরা কিন্তু এই দ্বন্দ্বে যেতে চায় না। ওই দিক থেকে আসা মালগুলো দ্বন্দ্ব বাঁধালেই লাভ। কিছু মুসলমানের ক্ষতি হলে, কিছু মুসলমান গ্রাম ছাড়া হলে ওই প্রপার্টি আমরা দখল করব। এখন ওই মোড় ঘোরানোর জন্য এটা নতুন চক্রান্ত বিজেপি, যে তুই একটা নাম কিছু বল, জাতি এখন এই নিয়ে পড়ে যা, হিন্দু মুসলমানের লাগুক যুদ্ধ, কলহ, সংঘর্ষ। এই এসআইআর এর কথা, নকল এনআরসির কথা মানুষ ভুলে যাবে। মতুয়ারা আবার আমাদের তালে বাড়ি দেবে যে এখন তো দেশে হিন্দু মুসলমান মারপিট হচ্ছে, তাহলে আমরা যাব না দেশ থেকে। অসীমের জানা উচিত ছিল বিধায়ক পদে একজন নিযুক্ত, সে দেশের 40% মুসলমানের, এদেশের 30% মুসলমানের ধর্মগ্রন্থের উপরে আঘাত করে। এসব কি মানুষের মুখোশ পড়া এক একটা পশু, মানুষের চামড়া গায়ে লাগিয়ে ভেতরটা পশু চরিত্রে জর্জরিত। তুই কোরআনে ওই আয়াতটা দেখতে পেলি, ওটা কখনকার আয়াত? ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহু, যেদিন মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম ধর্ম প্রচার করতে বাধা দেওয়া হলো, মুহাম্মাদকে জানে মেরে দিতে উদ্যত হলো, সেদিনকার ঘোষণা। একটাও রেকর্ড আছে? অসীমকে জিজ্ঞেস করছি, ইটের জবাব ইটের জবাব জানো। আর তুমি ওই আয়াতটা দেখতে পেলে না? কোরআনে আল্লাহ ঘোষণা দিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, স্পষ্ট করে কোরআনের রাহাব, কোরআনের বাহক, কোরআনের পাঠক, কোরআনের বাহক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শাম জমিনে দাঁড়িয়ে বললেন, ওগো মক্কার কাফের মুশরিক বেঈমান বেদিন ইহুদি নাসারা, মনে রাখো লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের জন্য, ওয়ালিয়া দীন, আর আমি মুহাম্মাদের প্রচারিত ধর্ম এটা আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। পশু চরিত্রের অসীমের হুঁশতাল থাকা দরকার ছিল। যে দেশগুলোতে 10%, 2%, 5%, যে রাজ্যগুলোতে
মুসলমানের যে জেলাগুলোতে মুসলমানরা সংখ্যাগুরু আর বেদাতিরা সংখ্যালঘু, তাহলে সেখানে তো একটাও কাফের মুশরিক বেঁচে থাকতো। যদি তাই হতো যে মুসলমান কাফের মুশরিককে ধোল পেলেই মেরে দাও, তাহলে তো কোন হিন্দু ভাই ওই মুসলিম সংখ্যাগুরু এলাকায় বাস করতে একটাও রেকর্ড আছে? অসীমকে জিজ্ঞেস করছি, বাই ইউটিউব সোশ্যাল মিডিয়াতে সম্প্রসারিত আমাদের জিজ্ঞাসা যে একটা প্রমাণ দেখা শয়তান। তোর মতো কত গান্ডু কোরআনের ভুল ধরতে, কোরআন ধ্বংস করতে এসেছিল। মাথায় রেখে দে, আজকে আমরা আবারও চ্যালেঞ্জ করছি, হয়তো ভারত থেকে কোনোদিন তোরা জুলুম অত্যাচার করে মুসলমানকে তাড়িয়ে ফেলতে পারিস, ধরে নিলাম, কিন্তু জেনে রাখিস মুসলমানদের কোরআন ধর্মগ্রন্থকে তোরা মুছতে পারবি? মুছতে পারবি? এটা তো বিদ্যার নারাই তাকবীর। আল কোরআন বলুন কালামুল্লাহ। কোরআনটা আল্লাহর সৃষ্টি নয়। কোরআন ছিল, আল্লাহ ছিলেন, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। জোরে বলুন কোরআন। কোরআন এটা আল্লাহর সৃষ্টি নয়, যা সৃষ্টি তা ধ্বংস হবে। কোরআন আমার আল্লাহর বাণী, ভাষণ। ওটা কোন পরিপ্রেক্ষিতে ওই আয়াত আল্লাহ নাযিল করেছিলেন সেটা ভাবলি না? শান্তির ধর্ম ইসলাম প্রচার করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার রক্তাক্ত করা হয়েছিল, বারবার তাকে পাগল বলা হয়েছিল, বারবার তার বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করা হয়েছিল। বাপের বেটা মুহাম্মদ তো সেদিন একলাই ছিল। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানে মারার অনেক প্ল্যান কষেছিল তোর বাবা আর তোদের 14 গোষ্ঠীরা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আল্লাহ মক্কা থেকে 4-5 কিলোমিটার দূরে গারে সুরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রাণপ্রিয় সঙ্গী আবু বকরের জন্য আল্লাহ জায়গা নির্ধারণ করে রেখেছিলেন। তোদের বাবা 14 গোষ্ঠীরা তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে লক্ষ লক্ষ মানুষ তারা ঈমানের কালেমা পড়ে কোরআনের প্রেমিক আর ভক্ত হয়েছে। জোরে বলুন। ডক্টর এইচ আর দাহান্ডে তথা 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে 100 জনের ভেতরে প্রথম নম্বরে স্থান দিলে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলকে। জোরে বলুন। উনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত শিক্ষিত বিদ্বান পণ্ডিত এবং উনি ছিলেন একজন বিজ্ঞানী, খ্রিস্টান ধর্মের অনুসারী। ওনাকে খ্রিস্টান ধর্মের মানুষেরা জিজ্ঞেস করেছিল ডক্টর এই ঘাটকে যে স্যার আপনি কি পেলেন না কোন খ্রিস্টানের জীবনী দিয়ে প্রথম আপনার পুস্তকটা সূচনা করা? বলল আমি অনেক মনীষীর জীবনী পড়ে 100 মনীষীর জীবনী লিখেছি। যত মনীষীর জীবনী আমি পড়েছি 100 মনীষীর জীবনী লিখতে গেলে মানে মিনিমাম 500,000 মনীষীর জীবনী উনি পড়েছেন, খোঁজ নিয়েছেন। উনি বলেছেন আমি যত মনীষীর জীবনী পেয়েছি পড়েছি তার ভিতরে শ্রেষ্ঠ উত্তম জীবন আদর্শ মুসলমানদের নেতা, মুসলমানদের রাহবার, আখিরি জামানার নবী, ইমামুল মুত্তাকিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মুখে যার আগমনটা হলো পৃথিবী মানুষের জন্য রহমত, দয়া, অনুগ্রহ। চলে বলেন সুবহানাল্লাহ। সেই মুহাম্মাদের আদর্শ, তার আদর্শ আমাকে আপ্লুত করেছে, তার আদর্শ আমার বিবেককে নাড়া দিয়েছে, তার আদর্শ আমার বিবেককে জাগিয়েছে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাইফস্টাইল অটোবায়োগ্রাফি দিয়ে আমার 100 মনীষী
নবীর জীবনীটা লেখা শুরু করলাম যাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতার স্তরে পৌঁছায়, সমাদৃত হয়। কারণ বইয়ের প্রথম পেজ যদি ভালো হয়, কবিতার প্রথম লাইন যদি ভালো হয়, কবিতাটা পুরো পড়তে শুনতে ইচ্ছা হয়। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিতি, মজলিসের একেবারে শেষ সময়, রাতও যথেষ্টই গভীর হয়েছে। সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা স্রষ্টার প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি, যিনি আমাদেরকে বড় মহব্বত করে ভালোবেসে এই সাজানো গোছানো সুন্দর মজলিসে কোরআন হাদিসের আলোচনা করার এবং বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। স্রষ্টার প্রতি আমরা সকলে নিবেদিত প্রাণে কালিমাতুল হামদি ও শুকরি আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, প্রিয় রাসূলের প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর আজকের মাহফিল সালে সাহাবে সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব জনাব মুহতারাম মাওলানা শরীফুল ইসলাম সাহেব, পূর্বে বিদায় নিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক, বঙ্গনূর পত্রিকার এডিটর জনাব মুহতারাম আলহাজ মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর দামাত বরকাতুহু, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার বাবাজিরা, তরুণ যুবক ভাইয়েরা, স্নেহাশিস ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, শ্রেণী বিশেষ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। قال النبي صلى الله عليه وسلم أنه قال: نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আমি আগে থেকেই আন্দাজ করছিলাম মাজলিসের অবস্থা খুব একটা ভালো হবে, যদিও টাইম এখনো আমার হয়নি, 12টা 2।
মাতিন সাহেব হুজুরের টাইম ছিল 12টা 2টো, আমার টাইম 10টা 12টা। তার আগে মুফতি সাহেব হুজুর ছিল, তাই তো? তো মাতিন সাহেব হুজুর আগামীকাল সকাল থেকেই খুব ব্যস্ত, উনি নদিয়া জেলায় যাবেন সকালবেলায়। তো হুজুর বললেন রাকিব সাহেব আপনি আমার টাইমটাই করেন। তার মানে আমার টাইম 12টা 2টো। আমি কমিটির ছেলেদের বললাম সম্ভব হলে মুফতি সাহেবকে 8টা 9:30 করান, মাতিন সাহেবকে 9:30 থেকে 11টা করান, আর আমি 11টায় যাই। পরিবেশ পরিস্থিতি থেকে 1.5 ঘন্টা না হয় 2 ঘন্টা, তা না হলে আরো একটু বেশি। শীতের রাত, আর এই ইসলামিক ধর্মসভার প্রতি মানুষের শুধু ধর্মসভা নয়, ধর্মের প্রতি মানুষের আবেগ, ইচ্ছা। বিশ্বাস করুন আজকের মুসলমানদের এই করুণ পরিস্থিতি জন্য আমরাই দায়ী। আমরা ইসলামটাকে যদি ইসলামের মতন করেই আমরা মানতে পারতাম, আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, তিনি আমাদের রব, তিনি আমাদের হায়াতের মালিক, মাউতের মালিক, তিনি আমাদের রুজি দাতা। এই বিশ্বাস ভরসা যদি রেখে আমরা ঠিকঠাক চলতে পারতাম, বিপদ আসতো, মুসিবত আসতো, ঝড় আসতো, কিন্তু রুখে দেওয়ার দায়িত্বটা আমার আল্লাহর ছিল। বর্তমানে আজকের আমরা প্রায় 5-10 বছর ধরে যে ঝড়, যে সাইক্লোন, যে দুরবস্থা মুসলিম কমিউনিটির উপরে শুরু হচ্ছে, দিনের পর দিন তার গতি বাড়ছে। ঠিক না ভুল বলেন? অত্যাচারের মাত্রা বাড়ছে, কমে না। পীর সাহেব দোয়া করছে আল্লাহ জুলুম থেকে, জালেমদের হাত থেকে तमाम পৃথিবীর মুসলমানদের হেফাজত করুন। দোয়া পীরজাদা হুজুররাও দোয়া করছে, একই দোয়া। মুফতি সাহেব, সুফি সাহেব, আলেম সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, নামাজি, মুসল্লি, দিনদার, হাফেজ, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, গোনা স্পর্শ করিনি কচি মাসুমরা, আমিন আমিন করছি। দোয়া দোয়া তার অন্যতম কারণ। যদি বাঁচতে হয়, যদি সুখে থাকতে হয়, ইসলামের উপরে যদি আঘাত যারা হানে, আঘাত যারা করে, তাদের প্রতি যদি প্রতিবাদ করে ইসলামের সম্মানকে রক্ষা করতে হয়, কোরআনের মর্যাদাকে যদি সংরক্ষিত রাখতে হয়, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের সাথে আমাদের চলা ফেরা, ওঠা বসা, কথাবার্তা, লেনদেন সব যেন তার আদেশ আর নিষেধ মতোই হয়। তবে আরশের মালিক, দুনিয়ার মালিক আরশের সিংহাসন থেকে আমাদের প্রতি সহযোগিতার কুদরতি হাত বাড়িয়ে দেবেন। জোরে বলুন না। ঠিক বলছি না? মসজিদের দুয়ারে চলুন, মসজিদ মুখী হন, হাইয়া আলাস সালাত দাম দেন, হাইয়া আলাল ফালাহ, এই কথাগুলোকে মূল্যায়ন করো। আসসালাতু খায়রুম মিনান নাওম, শীতের রাতে এই আওয়াজ পাওয়ার পরে শীতের কাঁথা, কম্বল, বিছানা ছেড়ে আল্লাহ মুখী হন, আল্লাহর দিকে ধাবিত হন। আরশ থেকে আমাদের মালিক আমাদেরকে বিজতি, বিজাতি, বিরোধী গোষ্ঠীদের বিরোধিতা আর জুলুম অত্যাচারের হাত থেকে তিনি বাঁচাবেন ইনশাআল্লাহ। ঠিক না? মাঠে ময়দানে নেমে প্রতিবাদে কিছু হবে না, মিছিলে কিছু হবে না। ইমানের জায়গায় আমরা দুর্বল, ইমানের জায়গায় আল্লাহর খুশি করার ব্যাপারে আমরা পিছিয়ে। তাহলে সেই রব আমাদের কেন উপকার করবে? ঠিক বলছি না?
ভাই আপনার আমার যদি 3টে 4টে ছেলে হয় মেয়ে হয় কিছু দেওয়ার ক্ষেত্রে যদি কম বেশি হয় ভালোবাসা ঘাটতি হয় দেশে তো আমার ব্যবসা ওই ছেলে ও দেখুক ওই খাওয়া দেখ ওই ট্রিটমেন্ট করুক ওই চিকিৎসা করুক বলে না বলে তাহলে আপনার রবের সঙ্গে আপনি এত নাফরমানি করছেন আমরা করছি আমাদের রব কেন বা আমাদের সহযোগিতা করবে অথচ কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ ঘোষণা দিলেন ও পৃথিবীর ঈমানদারেরা ও পৃথিবীর আল্লাহ বিশ্বাসীরা ও পৃথিবীর মুমিন মুসলমান জাতি তোমরা মনে রাখো মুমিনদের সাহায্য করা মুসলমানকে সহযোগিতা করা এটা আমি আল্লাহ আমার দায়িত্ব এবং কর্তব্য জোরে বলুন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ মুমিন মুসলমানকে সহযোগিতা করা আল্লাহর উপরে অপরিহার্য দায়িত্ব কর্তব্য আল্লাহ নিজেই বলছেন তার রেজাল্ট নেন তার কিছু প্রমাণ নেন বদরের যুদ্ধ আল্লাহ মুমিনদের সাহায্য করেছেন মুমিনরা ছিল 313 অনেক বর্ণনাকারী অনেক রিওয়ায়াতকারীর অনেক রকমের মত আছে কিন্তু 313টাই নির্ভরযোগ্য মত কাফেরদের সংখ্যা 1000 যেটা সম্ভব জয়ী হওয়া সম্ভব ছিল কি কিন্তু আমার আল্লাহই সহযোগিতা করেছেন জোরে বলুন কোরআনের আয়াতে এসেছে বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন কোরআনে আল্লাহ বলেন বদর যুদ্ধে আমি পরস্পর দলে দলে 3000 অন্য আয়াতে এসেছে 5000 ফেরেশতা আমি আল্লাহ পাঠিয়েছিলাম আর একটু মন খুলে বলো সাহাবী রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বদর যুদ্ধের ময়দানে বদর যুদ্ধের পরে রাসূলকে ডেকে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বদরের ময়দানে দাঁড়িয়ে অমুক কাফেরের গর্দান নেওয়া নিয়ত করলাম অমুক কাফেরের গর্দানের উপরে আঘাত করার আমি মানসিকতা তৈরি করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মুহূর্তের ভেতরেই দেখি ওই কাফের মুশরিকের গর্দানটা দুনিয়ার মাটিতে পড়ে লুটোপুটি খায় একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমি তখনও তরবারি চালাই শুধু ভাবছি যে ও আমার সামনে ও আমার সম্মুখে ওরে হত্যা করতে হবে চিরস্থায়ী জাহান্নামের কীট বানাতে হবে হুজুর দেখলাম